আমার আমার নবী যখন কবর পরিদর্শন করতে গেলেন, সুবহানাল্লাহ, আমার নবীর চোখের পানি আর থামাইতে পারে না। আল্লাহ, জিবরিল পাঠাও, আমার উম্মতকে দেড় হাত এই ছোট্ট জায়গার মধ্যে হেলতে দুলতে পারবে না, বসার মতন জায়গা আল্লাহ রু দেবে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ রু দেওয়ার পরে কে প্রশ্ন করবে? বলছে মুনকির নকির নামের দুইজন ফেরেশতা। মুনকির নকির নামের দুইজন ফেরেশতা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ, মুনকির নকির ওরা কেমন? আমার আল্লাহ আসরের সূরত দিয়ে আমার নবীকে দেখাই দিলেন। মুনকির নকিরের পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে। ও আল্লাহ, বলবে কি? বলে যে কবরের রু দেওয়ার সাথেই মুনকির নকির দুজন ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। সুবহানাল্লাহ বলেন না। ইয়া আল্লাহ, আমার উম্মতের পাশে কে থাকবে? বলে যে বিবি না, সন্তান না, আপনজন না, কেউ থাকবে না। বলে যে না না। আমার নবী দেরি করলেন না। মুনকির নকির মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা আসবাত আযাবুল কুবুর মিশকাত শরীফ খুললে পাওয়া যায়, বড় হাদিসের কিতাব খুলতে হবে না। বন্ধুরা, আমার নবী সিজদার মধ্যে পড়ে গেলেন। আল্লাহ, না না না, আমার উম্মত বিবির পাগল, সন্তানের পাগল, জমিদারির পাগল, সরহাগরিয়ার জমিনে বিরাট বিরাট মার্কেট তৈরি করলো, গাড়ি বাড়ির মালিক হয়ে গেল। রং কলতের কাপড় পরে যখন ওই দেড় হাত জায়গার মধ্যে শোফে দেওয়া হবে, আল্লাহ বিবি থাকবে না, সন্তান কেউ থাকবে না। আমার উম্মত তো কাহিল হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, তো আপনার মন কি চাই? বলে যে আল্লাহ, ওই মুহূর্তের মধ্যে আমি রহমতুল লিল আলামিন নবী যদি উম্মতের পাশে দাঁড়াই, আমার উম্মত কোমরে বল পাবে, অন্তরে ভয় থাকবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আপনজন বন্ধুরা, বান্ধবরা, নিজের ফুয়া, নিজের নাতি, নিজের আপনজন ফরমুরুদি ইলে ইলেই খবর দেবে না নদীবু। আর আর নবীয়ে সাত সমুদ্র 13 নদী পাড়ি দি ইয়া বারিলা। আর উম্মতর কেউ যেতে না তাইবু খবর। উম্মত তো ফল আসিল দি, বউর ফল আসিল দি, সম্পদের ফল আসিল দি, বন্ধু বান্ধবর খাল্লাই গুজি। আর আপনজন তো আজকে কেউ নাই। এই মুহূর্তে আর অবস্থা কি হইব? ওই সময় আয় মুস্তাফা যদি রহমতুল লিল আলামিন আর উম্মতের ডাকে থাকি, আর উম্মত দরবাইতুনু হরুদ বল পাইবি, বড় করে হন না সুবহান আল্লাহ। কইতে ইয়া রাসূলুল্লাহ, এই কি মায় আপনার আপনার কষ্ট হবে না? বলে যে না না না, অন্য কিছু আমার চাই না, আমার উম্মত চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মাহবুবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তোলার জন্য আপিল করলেন। জিবরিল বলতে লাগলেন তুলো তুলো মাথা। না না না, প্রয়োজনে জান কুরবান করে দেব, আমার উম্মতকে আমি এইভাবে ছাড়তে রাজি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, উম্মতের মায়ার মধ্যে যে নবী এত দরদি, আমি পারলাম না রে রাসূল, কিন্তু সবাই তো আপনাকে চিনবে না। আপনারা কি সবাই নবী দেখেছেন? নবী চিনবো কেমন করে? জোরে বলুন না সুবহানাল্লাহ। বড় রাজের খেলা। নবী চিনবো কেমন করে? আমার আপনজন কেউ নাই, কে চিনাই দেবে? জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা রে, আমার নবীর মুত্তাফাক আলা হাদিস বুখারী এবং মুসলিম, নবী এলান দিয়ে দিলেন আনা আরিফুহু। সুবহানাল্লাহ। এই মুনকির নকির বাহাদুরি করিস না, আমার উম্মতকে তুই কাচ্চিত করতে পারবি না। আমার উম্মত আমাকে জীবনে না দেখলো, আমি রাসূল তো আমার উম্মতকে দেখেছি।